আশা করি ভালো আছেন। এই মুহূর্তে আজকের আলাপের বিষয় নীতি নৈতিকতার 15 পর্ব। আজকে আমার আলাপের বিষয় নীতি নৈতিকতার 15 পর্ব। নীতি নৈতিকতার আলাপে যেহেতু ধারাবাহিক আলাপ থাকছে, সেহেতু পিছের পর্বের সাথে বর্তমান পর্বের আলাপের কিছুই থাকতে পারে, সামঞ্জস্য থাকতে পারে, হতে পারে। সেদিকে লক্ষ্য রেখেই আমি আলাপ করছি। নীতি নৈতিকতার 15 পর্বে আমাদের নীতি অর্থাৎ মূল রণকৌশলটা, রণনীতিটা, ভারতবর্ষের যে রণনীতি রণকৌশলটা ছিল অতীত থেকে। ইংরেজরা একটা পাকিস্তান বানিয়ে ওরা চলে গেল এবং কাশ্মীর আর পাকিস্তান এসব দ্বন্দ্বের বীজ রেখে গেল। এখানে রণনীতির দুষ্ট ক্ষতটা রয়ে গেল। প্রথম যে বীজটা, সেটা ইংরেজরা করে গেল ওই ভারতবর্ষকে ধর্মের নামে দুটো অংশে বিভক্ত করে। পাকিস্তানের নেতারা উঠে পড়ে লাগলো মুসলমান নিয়ে তারা পবিত্র স্থান করবে। মহাত্মা গান্ধী সহ ভারতের নেতারা এবং মৌলানা আকরাম খাঁ সহ তারা এটা বিরোধিতা করলো। যাই শেষ পর্যন্ত কায়েদে আজমদের এই রাষ্ট্র পাকিস্তান, পবিত্র মুসলমানদের স্থানটা কায়েম হয়ে গেল। আমাদের এই রণনীতিতে ওখান থেকেই যে বিষাক্ত বিষটা রয়ে গেল, সেই বিষাক্ত বিষেরই যন্ত্রণা পোহাতে হয়েছে আমাদের পাকিস্তানের 30 বছর, বর্তমানে বাংলাদেশের এই তো কয়েক বছর। তো এই যে বিষ রেখে গেল ইংরেজরা, সেই বিষে আমরা এখন দগ্ধিত। ফলে যে কৌশলটা আমরা দেখছি, ভারতীয় বর্তমান সাম্প্রদায়িক, উগ্র সাম্প্রদায়িক ধর্মান্ধ যে শ্রেণী ক্ষমতা এসছে, এরা এসে তাদের সুর হলো মোগলরা, ইংরেজরা, মুসলমানরা হিন্দুদের মঠ মন্দির ভেঙে সেখানে মসজিদ বানিয়েছে এবং হিন্দুদের উপরে তারা অত্যাচার করেছে মুসলমানদের পক্ষ হয়ে। এটা একচাটিয়া একটা অভিযোগ সামনে নিয়ে আসলো এবং ধর্মান্ধ জনগণ পর্যায়ে উত্তক্ত হলো। তার রাস্তাঘাটে তরবারি নিয়ে নেমে গেল, মুসলমান কাটো, মুসলমান তাড়াও, মুসলমান তাড়াবে, মুসলমান কাটবে। আপনারা কে? আপনারা কারা? ভারতবর্ষের মানুষ, সব নাগরিক। সাম্প্রদায়িক পার্থক্যের কারণে হয়তোবা হিন্দু আর মুসলমান, তাও কোনো ধর্মে হিন্দু আর মুসলমানের বিবাদ করার কথা নেই। যারা এখন যেই সাম্প্রদায়িক শক্তিরা এখন যারা ক্ষমতা এসছে, তারা মুসলিম তাড়াও, মুসলিমদের মন্দির ভাঙো, মুসলিমের বাড়ি বাড়ি আগুন লাগাও, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দাও। অনুরূপ কাজ বাংলাদেশে হয়েছে, প্রতিবারই হয়েছে। এদেশের কোনো দাঙ্গার ওখানের প্রভাব পড়েছে, ওখানকার দাঙ্গা এখানের প্রভাব পড়েছে, কম আর বেশি হয়েছে। এদেশের ধর্মান্ধ মুসলিম লাগাতার হিন্দুদের
উর্বরা জমি দখল করা এবং আইনের আশ্রয় নিয়ে হিন্দু বিতাড়নের যে চেষ্টা, এটা আবহমানকাল ধরে চলে আসছে। এটা আমার দেখা, ভারতেরটা দেখি নেই, সচকে দেখি নেই, জানি। তো এদেশের যেটা হয়েছে, এই হিন্দু মহিলাদের উপরে টর্চার, বিশেষ করে ৭১ গণ্ডগোলে যেটা হয়েছে, হিন্দু পরিবার দেখে আগুন লাগানো, হিন্দু পরিবারের মেয়েদেরকে নিয়ে ক্যাম্পে আটক রেখে রেপ করা, যাবতীয় পাকিস্তানদের লীলা, পাকিস্তানের যে খায়েশ ছিল, যৌন খায়েশ, এরা পূরণ করছে পাকিস্তানিরা। কিন্তু ওরাও তো মুসলিম, আর তাদের যে সহযোগিতা করেছে এরাও মুসলিম, এরা হলো বাঙালি মুসলিম। সরি, আমি কোনো ধর্ম অন্ধদেরকে কোনো হিন্দুও বলি না, ধর্ম অন্ধদের কোনো মুসলিমও বলি না। এরা ধর্ম অন্ধ, এরা মানব জাতিরই শত্রু, এদেরকে মুসলিম বলা যায় না। আর ওই যারা ওই কর্ম করে, সাম্প্রদায়িক দাঙ্গা করে, ওরা হিন্দুও নয়। আমাদের স্মরণ রাখতে হবে, এগুলো মানুষের কাজ নয়, কিন্তু ধর্মের ঝান্ডা উড়িয়ে করছে সাম্প্রদায়িক ধর্ম অন্ধ বিজেপি। তারা ঝান্ডা উড়িয়ে করছে এবং প্রকাশ্যে ঘোষণা দিয়ে করছে মুসলিম একটা পয়জন, মুসলিম একটা ভাইরাস, এবং যেখানে মুসলিম থাকে সেখানে অন্য কোনো জাতি থাকতে পারে না। এবং মুসলিমদের ধর্মকর্ম একটু ভিন্নতর, আমি সেদিকে যাব না। কথা হচ্ছে কি, আমার শুরু হয়েছিল নৈতিকতা ও নীতি ও নৈতিকতা দিয়ে। এগুলো সব, এই কথাগুলো নীতি নৈতিকতার ভিতরেই আছে, একটু খেয়াল করলেই পাবেন। কাজে কোনো নীতিতে, কোনো ধর্মে মানুষকে মেরে ফেলার, অন্তত ধর্মের বেলা মেরে ফেলা যায় না। অন্য অন্য সমস্যা, মানুষের সাথে মারামারি করে, এটা ভিন্ন জিনিস। কিন্তু যখন কিছু মুসলিমের বাড়ি আগুন লাগানো হয়, যখন কিছু হিন্দুর বাড়ি লুটপাট করা হয়, ওই যারা ক্ষতিগ্রস্ত তারা তো জানলো না, অপরাধটা কি জানলো না। এবং যে মহিলার স্তন কেটে আনন্দ করা হয়, যে মহিলাকে জোরপূর্বক রেপ করা হয়, ধর্মীয় মিছিল মিটিং করে করা হয়, আন্দোলনের মাধ্যমে করা হয়, এগুলো তো এদেরকে হিন্দুও বলা যাবে না, মুসলিমও বলা যাবে না। কাজে এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। হালে এই যে বর্তমান যে ধর্ম অন্ধ গোষ্ঠী, যাদের একটা চরিত্র, ভারতের একটা চরিত্র আগের থেকেই ছিল, সম্প্রসারণবাদী চরিত্র, আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদী হওয়ার একটা খায়েশ তাদের এখনও আছে। আর সেভাবে তারা অপরাপর মার্কিন সাম্রাজ্যবাদ, ইসরায়েল, তাদের সাথে একটা তল সম্পর্ক, একটা গোপন সম্পর্ক রেখে চলে। এটা বাণিজ্যের ভিতর দিয়ে একটা গোপন সম্পর্ক রাখে। এবং আমেরিকা জানে ভারতবর্ষের ম্যানপাওয়ার, জনসংখ্যা বেশি, দেশ বড়, এদেরকে ঘাড় মটকানো অত সহজ না। কাজে আমেরিকা এতদিন যে কৌশলে ভারতের সাথে সম্পর্ক রেখে আসছিল, সেই কৌশলে বাদ দিয়ে এখন দক্ষিণে এসে তারা নিজেদের উপস্থিতি এবং নিজেরা এখানে এসে তারা এই কার্যকলাপটা, তার প্রোগ্রামটা করতেছে। সরি, একটু বর্তমান এই যে ভারতের সাম্প্রদায়িক শক্তিদের বিভিন্ন মিডিয়ায় তারা বলে বেড়াচ্ছে রংপুর, বাংলাদেশের রংপুর এবং ভারতের চট্টগ্রাম, এটার সীমানা দিকে তাকালে, বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালে দেখবেন আমাদের রংপুর ভারতের পেটের ভিতরে ঢোকানো। আমাদের হিল ট্র্যাক্স, ভারতের চট্টগ্রাম, সেন্ট মার্টিন এর একটা অংশ
ভারতের পেটের ভিতরে ঢোকানো। এখন এটা ভারতের একটা পেট ব্যথা। কাজী তারা রংপুর, তারা সেন্ট মার্টিন, কক্সবাজার, এখানে তাদের দৃষ্টি, এগুলো তাদের দরকার। সেইভাবে তারা চিন্তা করে এগোচ্ছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার ভিতর দিয়ে একটা যুদ্ধ বাঁধিয়ে আমাদের এই যেটা রংপুরের যেটা ভারতের ভিতরে না, আমাদের সীমানা ওখানে গিয়েছে। এবং কোন দেশের সীমানা চারকোনাও হয় না, সম্পূর্ণ গোলাকৃতিরও হয় না। যেভাবে পূর্বতনরা এটা করে গেছে সেভাবেই আছে। সেই হিসেবে আমাদের সেন্ট মার্টিন, কক্সবাজার ভারতীয় সীমানার ভিতরে ঢুকানো, রংপুরও ওরকম ভারতের ভিতরে সীমানা ঢুকানো। এবং বাংলাদেশের উগ্র ধর্মান্ধ মুসলিমরা, দাঙ্গা সৃষ্টিকারী জঙ্গি মুসলিমরা, যেটা ধর্মে, ইসলাম ধর্মে নাই, মুসলমান ধর্মে নাই, মানুষ মারো, ধর্মীয় সংঘাত করো, এরা এটাকে কলকাতা পর্যন্ত সীমানা নিতে চাচ্ছে। এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিটিং আকারে আমাদের তথাকথিত ধর্ম অন্ধ মৌলভী সাহেবরা চিৎকার করে গলা ফাটিয়ে বলে, কলকাতা, বাংলাদেশের ফ্ল্যাগ উঠবে কলকাতায়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এই সব বাংলাদেশের অংশ হবে। এখানে আল্লাহর শাসন বানাতে হবে, এখানে খোদার শাসন বানাতে হবে, এখানে সবাইকে মুসলিম বানাতে হবে। কাফের হচ্ছে কি ইসলামের দৃষ্টিতে কাফের দুশ্মন, কাজে অমুসলিমরাই তাদের দৃষ্টিতে কাফের, অমুসলিমরাই তাদের দৃষ্টিতে ভয়ানক একটা বিষয়। মুসলিম আর অমুসলিম এই ধর্মান্ধ মুসল্লিরা এইভাবে দেখে। আর সঠিক অর্থে যদি আমরা দেখি, পৃথিবী বেশ কয়েকটা বড় বড় ধর্মে পৃথিবীর মানুষ বিভক্ত। আর এক বিভক্ত আছে পুঁজিবাদী ব্যবস্থায়, সাম্রাজ্যবাদী ব্যবস্থায় বিভক্ত, এবং শ্রেণী বিভক্ত সমাজে একটা শ্রেণী বিভক্ত আছে। সেটাই মুসলমানদের ভিতরেও ওরকম বিভক্ত আছে, হিন্দুদের ভিতরেও ওরকম বিভক্ত আছে। কিন্তু ধর্মের যে বিভক্তরা, এই বিভক্ত নিষ্পত্তি হওয়ার নয়। ধর্মের সব বিভক্তি কমিয়ে আনা যায় সোশ্যালিস্ট প্রোগ্রামে, সমাজতান্ত্রিক প্রোগ্রামে, অর্থনৈতিক প্রোগ্রামে, রাজনৈতিক প্রোগ্রামে দুনিয়ার মানুষকে একত্রিত করা যায়, ঐক্যবদ্ধ করা যায়। ধর্মের প্রশ্নে এটা সম্ভব না। ধর্মটা আধ্যাত্মিক ব্যবহার এবং ভিন্ন ব্যবহার এবং নিরাকার সৃষ্টিকর্তার নির্দেশ এবং তার পরিচালনা ধর্ম। যাই হোক, আমার নীতি নৈতিকতায় কিছুটা অপ্রাসঙ্গিক হতে পারে না, এটা প্রাসঙ্গিক। কাজে আমাদের নৈতিকতা হতে হবে মানুষ, দুনিয়ার মানুষ, ধনী গরিব উঁচু বড় তা না, মানুষ হিসেবে দেখতে হবে। আমার মতো মানুষ হিসেবে দেখতে হবে, এবং মানুষের সাথে পশুর একটা পার্থক্য আছে, এই পার্থক্যটা দেখতে হবে। কাজেই আমাদের দেশের মৌলভী সাহেবরা যখন বলে যে ভারত দখল করে ওই মুসলিম বিশ্ব বানাতে হবে, আর ওই ধর্মান্ধ ওই হিন্দুরা বলছে এটা হিন্দুস্তান, পূর্বে এখানে কোনো মুসলমান ছিল না। কাজেই যারা এখন আছো সবাইকে সনাতনী হতে হবে, ওটা বাদ দিতে হবে, ওই সব বলে দিতে হবে। সবাই মন্দিরে আসতে হবে, দুর্গা পূজা করতে হবে, কালী পূজা করতে হবে, জয় শ্রীরাম বলতে হবে, সালাম টালাম ওই সব নাই, সব জয় শ্রীরাম বলতে হবে। ওই ধর্ম অন্ধদের এইসব কথাবার্তা ভারতবর্ষের পূর্বের নেতাদের সময় শোনা যায়নি। এই 2-1 মাস হলো আমরা এগুলো শুনতে পাচ্ছি। এখন এই দুই সম্প্রদায়ের, দুই অন্ধ, দুই কানাদের হাতে আমাদের বাংলাদেশের রাজনীতিরা নির্ভর করছে। বাংলাদেশের যে কানারা আছে, যে ধর্মান্ধরা আছে, তার সাথে অপরাপর আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তাদের একটা দুর্বলতা আছে। ইসলাম কায়েম হবে, ওকে, ভালো,
ওদের হিন্দুদের ভিতরেও কিছু পার্থক্য আছে, বিজেপি আছে, কংগ্রেস আছে, কমিউনিস্ট পার্টি আছে, তাদের ভিতরেও কিছু পার্থক্য থাকলেও হ্যাঁ এটা হিন্দুস্তান হবে, হিন্দু রাষ্ট্র হবে, এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে জড়ো হবে এবং দুটো ফ্রন্টে যুদ্ধ হবে। সাম্রাজ্যবাদী পলিসি যেগুলো, সাম্রাজ্যবাদী পলিসি মানে ধনতান্ত্রিক পুঁজিবাদকে প্রতিষ্ঠা করা বা পৃথিবীকে বিভাজন করা, এগুলা এই সমস্ত স্বতঃস্ফূর্তি আন্দোলনের পিছিয়ে এই শক্তিগুলো কাজ করছে। এখন সমাধানের পথ কি? আমরা তো অতীতের মতো, অতীতে রাজা বাদশাদের যে লড়াই হতো, অতীতের মানুষ যে দুই ভাগে বিভক্ত ছিল, এক ভাগের মানুষ ছিল জ্ঞানী গুণী, আবিষ্কার করত, আর এক ধরনের পণ্ডিত ছিল বসে বসে আধ্যাত্মিক সাধনা ধ্যান তপস্যা করত, এবং যারা আবিষ্কার করত তাদেরকে মেরে ফেলত। আর যারা ঋষি সাধক তপস্যা করত, ওরা কোনো কাম করতো না, বসে বসে খেয়ালি এবং তাদের আধ্যাত্মিক খেয়ালির মাধ্যমে তারা কিছু একটা করতো। একথার একটু পরে বলছি। তো এখন এই যে হিন্দুত্ববাদ আর মুসলমানিত্ববাদ, এই দুই মতবাদ কিন্তু দুটা বড় স্বতঃস্ফূর্তি আন্দোলনের শক্তি হবে, সেটা বোঝা যাচ্ছে। এখানে পাল্টা জ্ঞানী লোকদের দায়িত্ব আছে, সচেতন লোকদের দায়িত্ব আছে। সচেতন দায়িত্ব হতে হবে এই দুই মানববিরোধী, মানবতাবিরোধী মানুষদের এই দুই শক্তিকে পরাজিত করতে হবে। এবং ওই যে রংপুর ভারতের পেটের ভিতরে ঢুকানো, সেন্ট মার্টিন পাকিস্তানে ঢুকানো, এইসব বাদ দিয়ে হোল ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করা হোক। সমগ্র ভারতবর্ষ ওয়ার্কার্স চেনে, এবং কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান সব জায়গায় আছে। এদের এগিয়ে আসতে হবে এবং ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করতে হবে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে। তো ভারতবর্ষ যদি কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়, চিরকালের জন্য সাম্প্রদায়িক খুন খারাপি, সাম্প্রদায়িক জবাই আর হবে না, কারো ঘরে পড়বে না, কারো ব্যবসা লুট হবে না, কারো মন্দিরে ভাঙ্গা হবে না, কারো মূর্তি ভাঙ্গা হবে না, কারো মসজিদ ভাঙ্গা হবে না। ওগুলো অভাবেই থাকবে এবং যার যার ধর্ম তার তার অবস্থানে থেকে করবে। কমিউনিস্ট পার্টি এখানে দায়িত্ব নিতে হবে। এই প্রতিক্রিয়াশীল, এই সাম্রাজ্যবাদী নেশায় আক্রান্ত ভারতের বর্তমান যে ধর্মান্ধ গ্রুপ, মোদি, ওই অধিকারী, শুভেন্দ্র অধিকারী, এই সমস্ত চুনোপুঁটি, সাম্রাজ্যবাদের চুনোপুঁটি, রাজনীতির জ্ঞানে ওরা চুনোপুঁটি। এই চুনোপুঁটিদের দায়িত্ব কে দিয়েছে? জনগণের ভোট নিয়ে কারচুপি করে এরা হয়েছে। এদের 3-4 বছর টাইম আছে। এদেরকে একদিনও টাইম না দিয়া ভারত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এসে ক্ষমতা দখল করুন। সীমানা টিমানা নাই, পাসপোর্ট ভিসা নাই, অল ভারতবর্ষ এক। এবং ভারতবর্ষ তখন থাকবে পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটা মস্ত বড় শক্তি। এবং ভারতবর্ষের যে সম্পদ আছে, 1 নম্বর মানব সম্পদ বা অন্যান্য সম্পদ, বা যদি আমরা তখন স্বাধীন থাকব, ভারতবর্ষ একটা স্বাধীন থাকবে, কমিউনিস্ট পার্টি অফ ভারত, সে তখন পৃথিবীতে বার্গেনিং করতে পারবে। আমাদের যা কিছু দরকার, কেনাকাটা, এক্সপোর্ট ইম্পোর্ট, এগুলো কমিউনিস্ট পরিষদেই আলোচিত হবে, তারপরে করা হবে। আমরা আর কোনো দেশের যে হুজুর, ইউর এক্সেলেন্সি, এগুলো আমাদের করতে হবে না। তাহলে আমাদের নৈতিকতা আর নীতি এখানে ঠিক করতে হবে। আর পিছিয়ে একটা কথা বলছিলাম, পরে বলবো। পৃথিবী আদিকাল থেকে আজও পর্যন্ত সাধকরা 2 ভাগে বিভক্ত, গবেষণার লোকেরা 2 ভাগে বিভক্ত।
একটা হলো আবিষ্কার করে, এই যে বর্তমান প্রযুক্তি যেগুলো আবিষ্কার করছে এগুলা, অর্থাৎ কোনো ধর্মশালায় কোনো মঠ মন্দিরে শিক্ষা নিয়ে, মাদ্রাসায় শিক্ষা নিয়ে এমবিবিএস ডাক্তার হতে পারে না, ইঞ্জিনিয়ার হতে পারে না, কৃষি কোনো কিছু করতে পারে না। মন্দিরের ছাত্ররা পূজা জানে আর ব্রহ্মচারী জীবন জানে, মাদ্রাসার ছাত্র ঠিক একই কথা। এগ্রিকালচারের বিজ্ঞানী হতে পারে না, ওই এক্সট্রা মেশিন বানাতে পারে না। পৃথিবীর যে প্রযুক্তি, এই প্রযুক্তি কোনো ব্রাহ্মণ, কোনো ধর্মীয় নেতারা করে নেই। আজকের যে প্রযুক্তিতে আমি আপনাদের সামনে কথা বলছি, আপনারা শুনতেছেন, এই প্রযুক্তি কোনো ব্রাহ্মণেরও না, কোনো ওই যে পাদ্রীরও না, কোনো ওই বৌদ্ধ গেরুয়াদেরও না, ওই ধর্মান্ধ মৌলভী সাহেবদেরও না। আমি আপনাদের সামনে যে কথা বলতেছি, এই প্রযুক্তি বিজ্ঞানীদের, এবং প্রাচীনকালে এই বিজ্ঞানীদেরকে মেরে ফেলা হতো। তার ভিতরে কত বিজ্ঞানী মেরেছে সেদিকে যাব না। একটা উদাহরণ দিই, সক্রেটিসকে মেরে ফেলানো হয়েছে, সক্রেটিসকে হত্যা করা হয়েছে। সক্রেটিস আত্মহত্যা করে নাই, সক্রেটিসকে হত্যা করা হয়েছে। এভাবে সমস্ত পৃথিবীর সক্রেটিসকে হত্যা করেছে এই ধর্মান্ধ এই সাধকরা। এদের ডিউটিতে বলি, এরা সাধনা করে বসে থাকে, বনে জঙ্গলে থাকে, ল্যাংটা হয়ে থাকে। সাধক, যে কোনো সাধকের চিন্তা চেতনা যত সেন্ট্রালাইজেশন হয়, কেন্দ্রীভূত হয়, সে একজন আল্লাহু জিকির করতেছে 4-5 ঘন্টা ধরে, এক পর্যায়ে সে বেহুশ হয়ে যাবে এবং ঠাস করে পড়ে যাবে। আবার যদি কেউ হরে কৃষ্ণ এই জিকির করতে থাকে এবং দুর্গার সামনে দাঁড়িয়ে এই হরে কৃষ্ণ আল্লাহু এগুলো একটা মানুষ করতে করতে 5-6 ঘন্টা, কেউ তাকে থামাতে পারবে না। তখন তার শরীরে কেউ সুই ঢুকাই দিলে, কেউ পিছন দিয়ে সুই ঢুকাই দিলেও সে টের পায় না। অর্থাৎ সে যার সাধনা করে, ঈশ্বরের সাধনা করে, ঈশ্বরের সাথে তার সাথে একটা মানসিক বিভ্রান্তি বা ঐক্য হয়, তখন সে একসময় পড়ে যায় এবং সে দেখে ঈশ্বর তার সাথে কথা বলেছে। এটা সাধনা বা চিন্তা চেতনা যখন কেন্দ্রীভূত হয়, কাজে একজন বলবে কি হ্যাঁ ঈশ্বর আছে, আমি কথা বলছি তার সাথে, আমি দেখেছি। আরেকজন বলবে কি হ্যাঁ খোদা আছে এবং আমি স্বপ্নে পেয়েছি, আমি দেখেছি। এটা হচ্ছে কি ব্রহ্ম অর্থাৎ স্লিপ। যেমন আমরা হাঁটতে হঠাৎ স্লিপ খাই, অনেকগুলো চিন্তা করি আর হাঁটি স্লিপ খাই। অনেক সময় অনেকগুলো চিন্তা মাথায় থাকে, ডাক দিব আমার ছেলেকে, ডাক দিচ্ছি আমার বউকে, ডাক দেবো এই বাবা এদিকে আসো, ডাক দিচ্ছি ছেলেকে এই ভাই এদিকে আসো। এই স্লিপগুলো হয়, অনেকগুলো চিন্তা মাথায় যখন প্রচণ্ডভাবে অ্যাকশনে থাকে তখন মানুষের স্লিপ হয়। যেমন আমাদের কথার স্লিপ হয়, আমরা হাঁটতে গেলে স্লিপ হয়। তো এই ধরনের সাধকদের কিছু স্লিপ হয়েছে, ঈশ্বরকে দেখেছে। হ্যাঁ দুর্গা প্রসাদ নেয়, এটা মিথ্যা কথা না, ওই ব্রাহ্মণ দেখেছে। এটা তার ব্রহ্ম, অর্থাৎ তার চিন্তা যখন সেন্ট্রালাইজেশন হয়, সন্ধ্যার থেকে শুরু করে শেষ রাত্রে যখন বিদিক হয়ে যায়, দুর্গা তখন তার প্রসাদ হা করে নেয়। এটা ওই ব্রাহ্মণ দেখে, কিন্তু পাশে আমরা যারা থাকবো আমরা দেখবো না। যেমন জাদুঘর জাদু দেখায়, সে আমাদের দেখায়, কৌশল করে দেখায়। জাদুঘর নিজেই বোঝে এটা জাদু না। কাজেই ভক্তি আর শ্রদ্ধা তুঙ্গে যখন যায়, সেন্ট্রালাইজেশন যখন যায়, তখন মানুষের চিন্তায় স্লিপ হয়। হাঁটতে গেলে যদি স্লিপ হয়, মানুষের মস্তিষ্কে ভাবনার চিন্তা তখন স্লিপ হয়। কাজেই ধর্ম তো সহজ কথা না, ধর্ম একটা কঠিন বিষয়, এটা অনেক সাধনার ব্যাপার। কাজেই ওনারা বসেই সারা জীবন সাধনা করেছে এবং ওনারা যে যা করেছে, যা খেয়েছে, যে পোশাক পরেছে, যেরকম চলেছে, যাহা কিছু ওনাদের খেয়াল হয়েছে, ওনারা তো বসে থেকেছে। ওনারা তো কোনো ধর্ম সাধক, কোনো মিল কারখানার শ্রমিক ছিল না, কোনো জায়গায় পথে কাজ করে নাই, কোনো কিষান দেয় নাই, কিচ্ছু করে নাই। যাহা করেছে সমস্ত জীবন
চিন্তা 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 এক্সারসাইজ করেছে। আর যদি এই সমস্ত ধর্মপ্রচারকরা যদি কোনো মিলের শ্রমিক থাকতো, তাহলে আবার সে এতগুলা ধর্মীয় প্রথা আবিষ্কার করতো না। যে পূজায় কিছু দোগরা লাগবে, কিছু কলা লাগবে, কিছু আম পাতা লাগবে, এই লাগবে। আবার আপনি ইসলাম ধর্মেও দেখবেন কতগুলো বিষয় আছে যেটা যুক্তি নাই। কাজী এগুলা ওই ধর্মীয় সাধকদেরই চিন্তার ফসল, এবং যতগুলো ধর্ম ততগুলো ধর্মের গুরু যা করছে সব ধর্মের লোকেরা তাই করে। ওই একজনে বলছে যে কালী ফাটা পরানো চেয়েছে, ফাটার রক্ত ফাটার মাংস খাবে। কালী কি একটা ফাটা নিজে ধরে খেতে পারে না? আমরা ফাটা বলি, মোষ বলি। আমি গরিব মানুষ, একদিন বলতেছি আমি গরিব মানুষ, আমার 3টা ছাগল হয়েছে, একটা পাঠা হয়েছে। এখন ঈশ্বর আমার এই ফাটাটা খেতে চেয়েছে। দেখো তো ঈশ্বর একটা ফাটা আমাকে দিয়ে যাক, আমার উঠোনে একটা ফাটা দিয়ে যাক, আমি তা বলি দিয়ে খাওয়াই। আর ঈশ্বর তো খায়ও না। ফাটা বলি, এই দুধ কলা এগুলো তো মানুষে খায়, প্রতিমা দুর্গা খায় না। অনুরূপভাবে ওই আবার একজন বলছে যে গরু খেতে চেয়েছে, ইসমাইলের কাছে এই চেয়েছে, তার প্রিয় জিনিসটা চেয়েছে। তার প্রিয় জিনিসটা তো সে চিন্তা গেল, তার প্রিয় জিনিসটা তার ছেলেকে জবাই করতে গেল, কোরবানি দিতে গেল, ছুরি চালালো, ছেলে পাশে দাঁড়িয়ে আছে, একটা ভেড়া জবাই হয়ে গেছে। এখন সে তো খোদা ইসমাইলের কাছে চেয়েছে, খোদা দুনিয়ার আমার কাছে তো চায় নাই। আপনার কাছে চেয়েছে আপনার ছেলেকে কোরবানি দিয়ে দেবেন, বা কোরবানি ছেলে হলো না, হয়েছে দুম্বা, তাহলে পৃথিবীতে দুম্বা দেবে, সবাই দেবে। কোনো আপনার কাছে খোদা চেয়েছে আপনি দুম্বা খাওয়ান। ওই দুর্গা বা কালী ওই হিন্দুর কাছে পাঠাচ্ছে, পাঠার মাংস খেতে চেয়েছে, ও পাঠা দিয়ে দেবে। দুনিয়ার হিন্দুরা কেন পাঠা দেবে? দুনিয়ার হিন্দুর কাছে তো ঈশ্বর পাঠা চায় নাই। দুনিয়ার সব মানুষকে বলে নাই তোমার শখের জিনিসটা দাও, যার কাছে চেয়েছে সে দিবে। আমরা কেন কোটি কোটি গরু জবাই দিয়া, তা গরু জবাই দিয়া কী করে বোনা করে পরোটা দিয়ে খাওয়ায়। আবার আমি দেখেছি কোরবানির গোশত বোনা করে পাশে মদ রেখে বন্ধু মিলে মদ খেতেছে, কোরবানির গরু খাচ্ছে, অথচ কোরবানি করে কোনো গরিব মানুষকে খাওয়ায় না। এটা কথা আছে, কিন্তু খুব একটা দেয় না, সব নিজেরাই ভোগ করে। কে চেয়েছিল? খোদা আমার কাছে আমার প্রিয় জিনিসটা চেয়েছিল, আমার কাছে চায়নি, ইসমাইল সাহেবের কাছে চেয়েছে, সেদিক আমি দেবো কেন? যাই হোক, এগুলো কবি জ্ঞানের মতো ব্যাপার। আর আমি যে কথাগুলো বলছি, এটা দুই কবির গান ছিল, দুই কবির গান ছিল। কোরবানির উপরে এক কবি আর পাঠা বলির উপরে এক কবি, দুই কবির এই তর্ক ছিল। ওই কবি গানটা আমি ছিলাম, আর আমি একটু কবি গান, জারি গান এগুলো যাই, কারণ ওইখানে খুব যুক্তির বিষয় থাকে। আমি সেদিন থেকে ভেবেছি যে ঈশ্বর যে পাঠা, আমার পাঠাটা চেয়েলো, আমার পাঠা তার পরাণে চেয়েছে, সে পাঠা তো খায় না, খেলো না, দিলাম পাঠা বলি দিয়ে খেলাম, খেলো না। আবার যে আমার কাছে আমার ছেলে চেয়েছিল, ছেলে কোরবানি না হলো কি দুম্বা হয়ে গেল। দুম্বা তো জবাই দিয়া, গরু জবাই দিয়ে তো আমরা প্রসাদ হিসেবে প্লেট দিয়ে রান্না করে তো খোদাকে দেই না, নিজেরা খাই, তাও মদ দিয়ে খাই, মদের সাথে কোরবানির গোশত খাই। কাজেই প্রাচীন যে সমস্ত রীতিনীতি এবং প্রাচীন যে দার্শনিকরা, জ্ঞানী গুণীরা, সেই প্রাচীনটা কিন্তু আজকে না, প্রাচীন হয়ে গেছে। আধুনিক প্রযুক্তির যুগ, জ্ঞানের যুগ, সব কিছুই এখানে জ্ঞান দিয়ে ভাবতে হবে। প্রাচীন ধ্যান ধারণা জানা থাকা ভালো, কিন্তু প্রাচীন ধ্যান ধারণা এই যুগে প্রতিষ্ঠিত করতে যাওয়া সর্বনাশ ডেকে আনবে। যেমন ভারতবর্ষের সব
যেমন মোদি বলছে ভারতবর্ষ হিন্দুদের ছিল, এখানে কোনো মুসলমান ছিল না, এখন এই সব মুসলমান চলে যাও, সব হিন্দু থাকবে। এই সমস্ত ওই যে মদ খাওয়া আর সিদ্ধি জানা জ্ঞান, এটা কি প্রতিশ্রুতি করতে গেলে এই হবে। যাই হোক, সর্বশেষ নীতি নৈতিকতা থেকে শুরু করেছিলাম। আমাদের নীতি হবে ভারতবর্ষকে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে একখণ্ড করা, সমস্ত জঞ্জাট শেষ হয়ে যাবে। মন্দির ভাঙা আর মসজিদ ভাঙা আর হিন্দু মুসলমান দাঙ্গা খুনাখুনি কোনো কালেও হবে না। বৈজ্ঞানিক সমাজ ব্যবস্থা মানুষকে তার অর্থনৈতিক যে উৎপাদন ব্যবস্থাটা থাকে সেই অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থায় মানুষের দাঙ্গা হওয়ার কোনো সুযোগ থাকে না, শ্রেণী থাকে না, দাঙ্গা হওয়ার সুযোগ থাকে না। কাজেই বৈজ্ঞানিক সাম্যবাদী ব্যবস্থাই এক পর্যায়ে সমাধান দিতে পারে। ধর্মীয় একটা প্রশ্ন থাকে মানুষের আত্মায়, সে যতকাল মৃত্যুর পরে কি না হয় ততকাল সে ধর্ম করবে, এটা তার আধ্যাত্মিক ব্যাপার। এইটা প্রাচীনকালেও ছিল। প্রাচীনকালে সমুদ্র দেখে ভয় পেয়েছে, সেখানে মাথা নত করেছে। আকাশ দেখে ভয় পেয়েছে, জঙ্গল দেখে ভয় পেয়েছে, বড় কুমির দেখে ভয় পেয়েছে। যেখানে ভয় পেয়েছে সেখানে আত্মসমর্পণ করেছে। কাজে পৃথিবীর ভয় যদি দূর হবে, মৃত্যুর পরে কী হবে বিজ্ঞান বলবে, এবং বিজ্ঞানকে এগোতে দিচ্ছি না আমরা। এবং যে সমস্ত ধর্মান্ধদের হাতে বিজ্ঞানী মারা গেছে, অতীতেও মারা গেছে, এখনও মারা গেছে, ও খোদা বিরোধী, ওকে জবাই দাও। কত মানুষ এদেশে প্রাণ হারাচ্ছে ধর্মান্ধদের হাতে। কাজে এগুলা কমিউনিজমে বন্ধ হবে। তা নাহলে এই পাগলামতি, দুষ্ট লোকদের এই মান্নান্তি যে প্রাণ হারাচ্ছে, তারপরেও বিজ্ঞান ধীরে ধীরে এগোচ্ছে। এবং বিজ্ঞানকে বাধা দিচ্ছে কারা? এই ধর্ম অন্ধরা, ধার্মিকরা না, ধর্ম অন্ধরা বিজ্ঞানটাকে বাধা দিচ্ছে, বিজ্ঞানকে এগোতে দিচ্ছে না। এই ধর্ম অন্ধরা অর্থাৎ বুর্জোয়ারা, সাম্রাজ্যবাদীরা জ্ঞান গরিমা মারণাস্ত্র শিল্প কারখানা বাড়িয়ে তুলছে। আর এখানে ঔষধ, খাবার, এই চিন্তা আর মানুষের নেই। মানুষ এখন চিন্তা করে কোন অস্ত্রটা সবচেয়ে পাওয়ারফুল। মানুষ কমিউনিজমে চিন্তা করবে কি খাইলে মৃত্যু হয় না, কিভাবে জীবনযাপন করলে অসুখ হয় না, কিভাবে জীবনযাপন করলে আমি ভালো থাকব। সেই অনুযায়ী সেই ধাঁচের যন্ত্র আবিষ্কার হবে, মানুষ সেই যন্ত্র আবিষ্কার করবে। এগ্রিকালচার যন্ত্র, মানুষ এত কষ্ট করে চাষ আর করবে না, মানুষ অন্যভাবে খাদ্য উৎপাদন করবে। আজকের খাদ্য অবশ্য হয়তো বা নাও থাকতে পারে, কিন্তু ওই বিজ্ঞানে যারা চিন্তা করে তাদেরকে জবাই করে দিচ্ছে এই ধর্ম অন্ধরা। এই ধর্ম অন্ধরা, আমি কোনো নির্দিষ্ট ধর্মের না, সকল ধর্মের অন্ধ আছে তারা, এবং ইতিমধ্যে অনেক ক্ষতি করে, এবং তারা নিজেরাও খুন হয়ে গেছে। একটা উদাহরণ দিই, হোলি আর্টিজানের যে সমস্ত ছেলেরা মেয়েরা মারা গেছে, এবং হোলি আর্টিজানের যে সমস্ত দেশ বিদেশি পর্যটককে হত্যা করা হয়েছে, এবং ওরাও মারা গেছে। তাহলে ওরা যে মারা যাওয়ার আগে ওরা জিন্দাবাদ দিছে, ইসলাম জিন্দাবাদ। ওরা ওরা মরে মরে আমরা শহীদ হব, আমাকে মেরে ফেলো। এটা হলো ওই ধরনের বিভ্রান্তি। মস্তিষ্কে আধ্যাত্মিক ব্যাপারে, ভৌতিক ব্যাপারে মস্তিষ্কের চিন্তা চেতনার সেন্ট্রালাইজেশন হয়ে গেছে। কেন্দ্রীভূত হয়ে গেলে সে বলতে পারে আমাকে মেরে ফেলো, আমি মরতে চাই, কিন্তু ও মানুষ মারতেই চলছে, মানুষ মেরেই চলছে, কেউ থামাতে পারতেছে না। এবং ওকে ধরলে বলে কি আমাকে মেরে ফেলো, আমি পৃথিবীর সৎ কাজ করে যাচ্ছি। এ হলো উন্মাদ, ধর্মীয় উন্মাদ। আর বিজ্ঞানের সাধকরাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভিতরে নাম বলছি কে,
সক্রেটিস শান্তভাবে তাকে হত্যা করা হলো এবং শান্তভাবে নিজে হিমোগ্লোবিন বিষ পান করলো। সে কি জানতো সেদিন যে এই পৃথিবীতে আমার মৃত্যুরা মানুষে জানবে? সে কোন কালের কথা? সক্রেটিস। আজও আমরা তার গুণাগান করি। কাজেই আমাদের সামনে আমাদের রণনীতির অনৈতিকতার সামনে ভুরি ভুরি জটিলতা আসতে পারে। সব জটিলতা দূর হবে ধীরে সুস্থে। যাই হোক, আমার সর্বশেষ নীতি নৈতিকতার শেষ কথা, নীতি নৈতিকতা দিয়ে শুরু করেছিলাম। নীতি নৈতিকতা হয়েছে আমার প্ল্যান বাস্তবায়িত করতে হলে আমাকে কেমন মানুষ হতে হবে, আমাকে কীরকম মানুষটা হতে হবে, নীতি নৈতিকতা আমার থাকতে হবে। এবং আমার নীতি নৈতিকতা সৃষ্টি হয় উৎপাদন ব্যবস্থার ভেতর থেকে। দুনিয়ার মানুষের জ্ঞান, বিজ্ঞান, চিন্তা, ভাবনা সব প্রতিটি দেশের উৎপাদন ব্যবস্থার ভিতর থেকেই সে জ্ঞান অর্জন করে এবং সে চক্ষু দিয়ে পৃথিবীকে বা নিজের দেশে যা দেখে ওইটি হলো তার জানা, ওইটি হলো তার সত্য। কাজে মূল বিষয়টা আমাদের মনে রাখতে হবে, আমার উৎপাদন ব্যবস্থাটা ঠিক যেমনি আমার চিন্তা, অভ্যাস, রুচি, সংস্কৃতিটাও ঠিক তাই। এখন আমরা উচ্চমানের বৈজ্ঞানিক কোনো সমাজতান্ত্রিক ব্যবস্থা আমাদের সামনে দৃষ্টান্ত হিসেবে এখন নাই, বিধায় আমাদের এখানে একটা বিভ্রান্তি আছে এবং ছিল। ওইটা সাম্রাজ্যবাদীরা পলিসি করে যুক্ত হইয়া যে কমিউনিস্টরা যদি পৃথিবী দখল করে তাহলে তাদের বাড়িঘর আর থাকবে না, ওই সাম্রাজ্যবাদী বসে খাওয়া লোকদেরকে কাজ করে খেতে হবে, তারা আয়েশ করে খেতে পাবে না এবং তারা জমিদার থাকতে পারবে না। এবং সমস্ত সাম্রাজ্যবাদীরা এক হইয়া সোভিয়েত কমিউনিস্ট ব্যবস্থাকে ধ্বংস করে একের পর একটা ধ্বংস করে এখনও আছে ওই যে সমাজ ব্যবস্থার সাথে খাপ খাইয়ে এখন বৈজ্ঞানিক সমাজ ব্যবস্থা আছে। তো অনেক কথা বললাম, অনেক কথা হলো, এর উপরে মাস কথা বলা যাবে। আমার মূল যে বিষয়টা এনেছি সেটা হচ্ছে কি, ভারতবর্ষ দখল করে ইসলাম কায়েম করা না, ভারতবর্ষ দখল করে জয় শ্রীরাম দখল করা না, ওটা হচ্ছে কি চিরস্থায়ী রক্তপাতের ব্যবস্থা। আর কমিউনিস্ট ব্যবস্থা, কমিউনিস্টরা ভারতবর্ষ দখল করে চির শান্তির দেশ হবে। এই দুইটা আমাদের সামনে, দুইটার বিকল্প নাই। মুসলমানরা শিবির জামাতরা বা ধর্মান্ধরা ভারতের কলকাতা বা পুরা ভারত দখল করলো, একবারে যেমন মুঘলরা ভারতবর্ষ পরিচালনা করছে, ওভাবে কোনো মুসলমানরা আসুক, হিন্দুদের আর পূজা পার্বণ করতে পারবে না, হিন্দুরা আর স্বাধীন থাকতে পারবে না, মুসলমানদের প্রধানত থাকতে হবে। আবার ব্রাহ্মণরা যদি ক্ষমতা আসে তাহলে মুসলমানদের আবার তাদের পদধূলি নিয়ে থাকতে হবে। তো অনেক কথা হলো, থ্যাংক ইউ। নীতি নৈতিকতার এটা 15 পর্ব শেষ হবে, আবার সাক্ষাৎ হবে।